আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা এ পর্বে আমাদের প্রেজেন্ট টেন্স এর যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদগুলো নিয়ে কথা বলবো। আমরা প্রথম পর্যায়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমান কাল নিয়ে কথা বলবো। সাধারণ বর্তমান কাল বলতে আমরা সচরাচর হয় থাকে এমন শব্দ বা হয় উজ্জ্ব থাকে এমন শব্দ দ্বারা যে বাক্যগুলো তৈরি করি, সেই বাক্যগুলো সাধারণত সাধারণ বর্তমান কাল। সাধারণ বর্তমান কালের মধ্যে আমরা অ্যাজ ইউজুয়ালি কোনো কিছু করি এই ধরনের সেন্টেন্স থাকতে পারে, যেমন আমি খাই, তুমি যাও, সে ঘুমায়, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এই যে সেন্টেন্স আছে এই সেন্টেন্সের স্ট্রাকচার আমরা বলেছিলাম সাবজেক্ট প্লাস এর সাথে মূল ভার্ব যুক্ত থাকে। তাহলে আমাদের এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। অবজেক্ট সাধারণত থাকে অথবা কখনো থাকে না, সেটা যাই হোক না কেন, আমরা যখন আমাদের সেন্টেন্সগুলোকে লম্বা করি, বড় করি, তখন সাধারণত আমরা অবজেক্ট নিয়ে আসি। সো অবজেক্ট এই মুহূর্তে আমাদের আলোচনার বিষয় নয়। আমরা মূলত এই সেন্টেন্সের যে বেসিক স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব এটা নিয়ে কথা বলবো। আমরা প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যদি খুব সিম্পল একটা সেন্টেন্স বলি যে আমি যাই, এই ধরনের সেন্টেন্স যদি আমি বলি আমি যাই, তাহলে আমি যাই এই যে সেন্টেন্সটা আমরা বললাম এই সেন্টেন্সটা বর্তমান কালের সাথে সম্পৃক্ত। এখানে যে ক্রিয়াটা আছে যাওয়া, এই যাওয়াটা বর্তমান কালের সাথে সম্পৃক্ত হওয়ায় এটি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স। বা আমি নর্মালি বলতে পারি আমি ছাত্র, সেটা সাধারণত কাল দিয়ে থাকে না, আমরা তারপরে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আনি। তো আমরা অ্যাকশন ভার্ব বা ক্রিয়া আছে এরকম সেন্টেন্স নিয়ে কথা বলছি। আমি যাই, সো এক্ষেত্রে আমি সাবজেক্ট, তাহলে আমি এর ইংরেজি হচ্ছে আই, আর যাওয়ার ইংরেজি হচ্ছে গো। সো আমি যাই এর ইংরেজি হচ্ছে আই গো। এখন আমরা এই সেন্টেন্সটাকে পরে হয়তো আরো দীর্ঘ করব বা বড় করব। সেক্ষেত্রে আমি যদি বলি না তুমি যাও, তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সটা কেমন হয়? তুমি যাও, এক্ষেত্রে সেন্টেন্সটা হয় ইউ গো। ইউ গো, তুমি বা এর জায়গায় যদি আমরা তোমরাও বলি তাহলেও সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা ইউ গো হয়, তোমরা। সো তুমি বা তোমরা যাও এর ইংরেজি হচ্ছে ইউ গো। এখন আমরা যদি এটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে নিয়ে আসি, বলি সে যায়, সে যায়, আমরা একটু খেয়াল রাখবো এখানে আমাদের একটু ব্যতিক্রম আছে। অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে, আমি এবং তুমি বা আমি, আমরা, তুমি, তোমরা, এর বাইরে যারা আছে সবাই থার্ড পারসন। এর মধ্যে যদি সেটা এক বচন হয়, সে, রহিম, করিম, রিনা, মিনা, এই ধরনের যা কিছু থাকুক না কেন, ইহা, এই সব কিছুই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সেই ক্ষেত্রে হয়তো ইংরেজিটা আমরা বলতাম হি গো। বাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। আমরা একটু খেয়াল রাখবো, এস অথবা ইএস যুক্ত হয়। সো আমাদের যে সেন্টেন্স আছে সেখানে আমরা গো বা যাওয়া ভার্বটা ব্যবহার করেছি। সো যাওয়া, গো থেকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় গোস, ইএস যুক্ত হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো হি গোস, সে যায়। এখন আমি যদি বলি যে রিনা যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? রিনা যায়, রিনাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হির জায়গায় শুধু আমরা এখানে রিনা ব্যবহার করব, রিনা গোস। রিনা গোস। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে সেন্টেন্সটা সেই সেন্টেন্সটা হলো রিনা গোস। এখন আমরা যদি বলি তারা যায়, তাহলে কি আমরা এস বা ইএস যোগ করব কিনা? তারা যায়, তো তারা যায় এটা একটু খেয়াল রাখবো, এটা থার্ড পারসন কিন্তু এটা সিঙ্গুলার নাম্বার নয়। তারা অনেকজন, তারা কতজন আমরা জানি না, বাট তারা অনেকজন। সো তারা যায়, এখানে আর এস বা ইএস যুক্ত হবে না, এক্ষেত্রে হবে দে, দে গো, দে গো, সিম্পলি দে গো। আমরা একটু খেয়াল রাখি, দে গো। এখন আমরা যদি বলি যে ইহা যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ইহা,
ইহা যায়, এই সেন্টেন্স যদি আমরা তৈরি করি তাহলে ইহার ইংরেজি ইট এবং ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা ইট গোস এই সেন্টেন্সটি তৈরি করব। তাহলে আমরা মনে রাখবো যে আমাদের সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে ভার্বটা আসলে বেসিক ফর্মে থাকবে নাকি এই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, সেটা মূলত ডিপেন্ড করে আমরা যে সাবজেক্টটা ব্যবহার করছি সেই সাবজেক্টটা এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা তার উপর। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত অন্য যে কোনো ভার্ব যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই এস বা ইএস এর প্রশ্ন আসে না। তাহলে আমি যাই এর ইংরেজি হচ্ছে আই গো, তুমি যাও এর ইংরেজি হচ্ছে ইউ গো, সে যায় এর ইংরেজিটা হচ্ছে হি গোস, রিনা যায় রিনা গোস, তারা যায় দে গো, ইহা যায় ইট গোস। তাহলে আমি এর পরিবর্তে কিন্তু আমরা বলতে পারি। যদি বলি যে আমরা যাই তাহলে সেক্ষেত্রে কেমন হয়, আমি এর প্লুরাল, তাহলে আমরা বলছি আমরা যাই, আমরা যাই, আমরা যাই এর ক্ষেত্রে কিন্তু উই গো হবে, সিম্পলি উই গো। আমরা একটু খেয়াল করি যে আমরা যাই এক্ষেত্রে ইংরেজিটা হচ্ছে উই গো, তাহলে আমি যাই আই গো, আমরা যাই উই গো, তুমি যাও ইউ গো এবং তোমরা যাও সেটা হচ্ছে ইউ গো, সে যায়, সে যায় হি গোস, তারা যায় দে গো। আমরা একটু খেয়াল রাখবো, তুমি যাও ইউ গো, সে যায় হি গোস, রিনা যায় রিনা গোস, কারণ রিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আবার ইহা যায় ইট গোস, তাহলে সেই ক্ষেত্রে এটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ ইহা যায়, এটা হচ্ছে ইট, ইট হচ্ছে আমাদের থার্ড পারসন। তাহলে এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। সো আমি যাওয়ার পরিবর্তে যদি আমরা বলি যে না যাওয়া দিয়ে বলবো না, আমরা বলবো হচ্ছে খাওয়া, তাহলে ইট বলবো, ই এ টি, ইট। তাহলে আমাদের সেন্টেন্সটাতে যদি আমি বলতে চাই যে আমি খাই তাহলে বলবো আই ইট, যদি বলি আমরা খাই তাহলে বলবো উই ইট। তাহলে আই ইট এর অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে আমি খাই, আই ইট, আমি খাই। যদি বলতে চাই যে আমরা খাই তাহলে বলবো উই ইট। যদি বলি তারা খায় তাহলে আমরা বলবো দে ইট। বাট যদি বলি সে খায় তাহলে বলবো শি বা হি ইটস, ইটস। কারণ এই শি বা হি এটা হচ্ছে থার্ড পারসন, এই কারণে এস যুক্ত হলো। এভাবে আমি যদি বলতে চাই যে রিনা যায় বা রিনা খায় তাহলে রিনা ইটস, শির জায়গায় শুধু রিনা হবে। তাহলে আমরা ইট এর পরিবর্তে অন্য যে কোনো সেন্টেন্স ব্যবহার করে কিন্তু অনুরূপভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। সো আমরা এখানে একটি নতুন সেন্টেন্স দেখব যে আমি লিখি। আমি একটু লেখার চেষ্টা করছি, তাহলে আমি বলবো আমি লিখি। তাহলে আমি লিখি এর ইংরেজি হচ্ছে আই রাইট, আই ডব্লিউ আর আই টি, আই রাইট। এখন আমি যদি বলি যে আমি কবিতা লিখি তাহলে বলবো আমি কবিতা লিখি, আমি কবিতা লিখি। তাহলে এর যে সেন্টেন্স হবে ইংরেজি ফর্ম, ইংলিশ ফর্ম, সেক্ষেত্রে হবে আই রাইট। আমি লিখি, কি লিখি, অবজেক্ট এর জায়গায় আমরা লিখব পোয়েম, আই রাইট পোয়েম। তাহলে আই রাইট পোয়েম, এভাবে আমি কবিতা লিখি এর ইংরেজি আমরা তৈরি করতে পারলাম। আমি বাংলায় কবিতা লিখি, তাহলে আমি বলছি আমি কবিতা লিখি। এখান থেকে আমাদের মূল যে সেন্টেন্স, যেটা আমরা অবশ্যই বলতে কমপ্লিট করার ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে আমি কবিতা, এটা বললে কিন্তু অর্থপূর্ণ হয় না। বাট যদি আমি বলি আমি লিখি তাহলে সেটা দ্বারা কিছু একটা বোঝায়। এখন আমি কবিতা লিখতে পারি, আমি গল্প লিখতে পারি, আমি উপন্যাস লিখতে পারি, যাই লিখি না কেন সেটা কিন্তু আদার্স পার্ট, সেটা আবশ্যক নয়। ভাব প্রকাশ, কমপ্লিট ভাব প্রকাশের জন্য সেটা আবশ্যক নয়।
সো আমি যদি বলি যে আমি লিখি, সেটা একটা পূর্ণ ভাব প্রকাশ করে যে আমি লিখি, মানে আমি কিছু একটা করছি, সেটা হচ্ছে লেখার কাজ, তাই আই রাইট। যদি বলি যে আমি কবিতা লিখি, তাহলে এটা আরো একটু গভীরভাবে বোঝালো, তাহলে আই রাইট পোয়েম। আমি কবিতা লিখি, আমি বাংলা কবিতা লিখি, বা আই রাইট পোয়েম ইন বাংলা, ইন বাংলা। তাহলে আমরা এটাকে আরো বড় করতে পারি, ইন BAN GLL, তাহলে আই রাইট পোয়েম ইন বাংলা। তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের সেন্টেন্সটাকে আমরা বড় করতে পারি। বাট আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে আমাদের অবশ্যই এটা বুঝতে শিখতে হবে যে আমি যে সেন্টেন্সটা তৈরি করছি সেই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের সাথে এস অথবা ইএস থাকবে যদি আমাদের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অন্যথায় আমরা এর সাথে আর কিছু ব্যবহার করব না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এটাই সিম্পল ফর্ম। তাহলে আমি বললাম যে আমি লিখি, তাহলে আই রাইট। আমি যদি বলি যে আমি লিখি না, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমি লিখি না। আমরা পরে আমাদের সেন্টেন্সগুলো কিভাবে নেগেটিভ করতে হয় সেটা অবশ্য শিখব। তাহলে আমি বলবো আই ডু নট রাইট। আই রাইট, এটা ছিল আমি লিখি। সো এই জন্য এটাকে নেগেটিভ করার জন্য ডু নট অথবা ডাজ নট বসে। আমরা একটু খেয়াল রাখবো, ডু নট অথবা ডাজ নট বসে। সো ডু নট বা ডাজ নট কোনটা বসবে সেটা ডিপেন্ড করবে যে আমাদের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। অর্থাৎ ডাজ নট হবে সেই সেন্টেন্সে যেই সেন্টেন্সে আমরা ভার্বকে ইএস দ্বারা লিখি। যেমন সে লেখে যদি আমরা বলতে চাই তাহলে বলবো হি রাইটস। তাহলে সেই ক্ষেত্রে আমরা হি ডাজ নট রাইট, এইটা দ্বারা আমি বলবো সে লেখে না। সো এইভাবে কিন্তু আমরা আমাদের সেন্টেন্সকে আরো বড় করতে পারি। সো আমরা পরের ভিডিওতে হয়তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।